টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আর একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি বাইনোমিয়াল এক্সপানশন এবং লগারিদম এই দুইটা জিনিস নিয়ে প্রশ্ন, যদি এটা 10 অধ্যায়ের বেশি প্রায়োরিটি পাবে, কারণ চ্যাপ্টার 10-এর খ এবং ক, আর ক নাম্বারটা হচ্ছে চ্যাপ্টার 9-এর। চলো আমরা প্রথমে ক এর প্রশ্নটা সমাধান করে পরপর আমরা খ এবং গ এর প্রশ্নের সমাধান করছি। তো কতে আমাদের প্রশ্নটিতে আছে হচ্ছে লগ, আমরা প্রশ্নটাকে একটু তুলে নিলাম, log root 2 base 5 into log root 5 base 7 into log root 7 base log 2। আচ্ছা, এটার মান বের করতে হবে। তো আমরা এক কাজ করি, এখানে দেখো রুট 2, এখানে 5 এর উপর আমরা একটা রুট দিয়ে আর একটা স্কোয়ার এভাবে লিখতে পারি। রুট স্কোয়ারে কাটা যায়, 5 কিন্তু 5 হয়ে যায়। ওকে, এখানে দেখো বেস কি, এখানে রুট 5, তাহলে রুট 5কে রেখে দাও। আর এখানে কত 7 আছে আর্গুমেন্ট, তাহলে এর উপর একটা রুট দাও আর একটা স্কোয়ার দাও। তারপরে কি করা যাবে, এখানেও সেম কাজ করতে পারবো তোমরা। এর বেস হচ্ছে রুট 7, এখানে 2 আছে, একটা রুট দাও আর একটা স্কোয়ার দাও। তো লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে ওটাকে সামনে এনে লেখা যায়। তো আমরা যে সামনে এনে লিখি, 2টা সামনে চলে আসবে 2, এই যে 2টা দেখছো স্কোয়ারটা সামনে চলে আসবে, তাহলে রুট 2 বেস লগ রুট 5 ইন্টু, এখানে আমরা লিখবো হচ্ছে এই 2টাকেও একই রকমভাবে সামনে নিয়ে আসবো 2, এখানে দেখো রুট 5 আর হচ্ছে রুট 7 ইন্টু, এখানেও সেম প্রসেস, আমরা রুট 7টাকে লিখবো আর এই 2টাকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে, তাই না? এই যে পাওয়ার যেটা আছে এটাকে সামনে এনে লিখে দিতে হবে। তো আমরা একটু সামনে এনে লিখে দিয়েছি 2, এই হলো 2। এবার দেখো এই 2 আর ওই 2 যদি গুণ করো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, কত হয় বলো তো? 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8, তাহলে 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8 হলে তুমি লিখতে পারবে 8 ইন্টু রুট 2 বেস লগ রুট 5 ইন্টু, এখানে বেস হচ্ছে রুট 5 আর আর্গুমেন্ট হচ্ছে 7 ইন্টু রুট 7, আর এখানে আমাদের বেস হচ্ছে রুট 7 আর আর্গুমেন্ট হচ্ছে রুট 2। এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করে আমরা এই পার্টটাকে শেষ করতে পারলে, এই 8 অর্থাৎ সবগুলো লগকে সরাতে পারলে 8 হবে আমাদের এটার মান। তাহলে আমরা যদি একটু সূত্র, একটু মনোযোগ এই সূত্রটাকে একটু খেয়াল করি, যে ফর্মুলা a বেজ লগ b ইন্টু b বেজ লগ c, আমি একটু সহজ করেই বললাম একদম, ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো তো? তুমি লিখতে পারবো হচ্ছে a বেজ লগ c। তার মানে এইখানকার যে আর্গুমেন্ট আর এখানকার যে বেজ যদি সেম হয়, তাহলে মাঝখানের এই অংশটাকে বাদ দেওয়া যায়। মাঝখানে কি করা যায় বলো তো? মাঝখানের এই অংশটাকে বাদ দেওয়া যায়। এই যে রেড মার্ক করে দেখালাম, এই অংশটাকে বাদ দেওয়া যায়। তাহলে আমরাও এখানে ঠিক একই রকমভাবে সূত্র যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখবা যে এই জায়গাটা খেয়াল করো, 8 পিছন থেকে সূত্র বসাতে সামনে আসে, তাহলে রুট 2 আর এখানে হচ্ছে রুট 5 ইন্টু, এইখানে হচ্ছে রুট 5 আর হচ্ছে রুট 7। এইখানকার রুট 7 আর এই অংশটাকে বাদ দিলে কি হয়ে যায় বলো তো? যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা বাদ যাবে আর এই রুট 2টা এখানে চলে আসবে, এই চলে আসছে রুট 2। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এরপরে কি করব? এরপরে আমরা যে কাজ করবো, আরেকবার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 8, এখানকার বেজ হচ্ছে রুট 2, আর্গুমেন্ট হচ্ছে রুট 5, আর এই দেখো বেজ আর পাওয়ার সেম হলে এই পার্টটাকেও বাদ দেওয়া যায়। তাহলে এই পার্টটাকে বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটা কি? এই যে আর্গুমেন্ট হবে। এখন দেখো লগের বেজ আর আর্গুমেন্ট যদি সেম হয়, তার মান কিন্তু 1 হয়। আমরা জানি যে a বেজ লগ a ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে কত হয়ে যায় বলো তো? এখানে হয়ে যায় 1। তাহলে 8 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 8। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। এই ধরনের কোশ্চেন তোমাদের টেক্সট বুকের মধ্যে সরাসরি এই ধরনের প্রশ্ন আছে। তো এটা পরীক্ষা আসলেও তোমরা আশা করি পারবা, খুব সহজ। আমি পরের প্রশ্নটি যদি যাই, যে এ এর বিস্তৃতির প্রথম 3টি পদ বিস্তৃতি করে উক্ত বিস্তৃতির সাহায্যে এত এর মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, বারবার আমরা এই ধরনের কোশ্চেন সলভ করেছি। তো আমরা যদি এই কোশ্চেনটাকে আরেকবার একটু দেখি যে এর মানটা কি দেওয়া ছিল। এ দেওয়া ছিল 2 - x/4 হোল টু দ্য পাওয়ার 7। তো আমরা এখানে আমাদের কোশ্চেনটা তুলে নিয়েছি, 2 - x/4 হোল টু দ্য পাওয়ার 7 বলছে কয় পদ পর্যন্ত? 3 পদ পর্যন্ত। তো আমরাও তাহলে এটাকে 3 পদ পর্যন্ত একটু বিস্তৃত করে নিব। তো 3 পদ পর্যন্ত যদি বিস্তৃতি করি, আমরা লিখব হচ্ছে 2 টু দ্য পাওয়ার 7 লিখলাম, আর 2 এর উপর পাওয়ার, আর 7 ফ্যাক্টোরিয়াল 0 ওর মান হচ্ছে 1, আর এটার উপর পাওয়ার হবে 0টা লিখতে হবে না, শুধু এটা লিখলেই চলবে। এবার 7 ফ্যাক্টোরিয়াল 1
ফার্স্ট টার্ম হচ্ছে 2, 2 এর উপর পাওয়ার আর এক কমে 6 হয়ে যাবে। প্রথম পদের পাওয়ার পর 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 কমতে থাকে, দ্বিতীয় পদের পাওয়ার পর 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 বাড়তে থাকে। তাহলে এখানে মাইনাস x/4 এর উপরে পাওয়ার হবে 1। তো 1 তো দেওয়া না দেওয়া সমান কথা। প্রথমে ছিল 0, তারপরে ছিল 1। আমাদের বলছে 3টা পদ আর একটা পদ করলেই 3টা পদ হয়ে যাবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 2, প্রথম পদের পাওয়ার হচ্ছে এবার 6 থেকে 5 হয়ে যাবে। 2 এর উপর পাওয়ার 5 ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস x/4, তাহলে মাইনাস x/4 এটার উপর পাওয়ার হবে স্কোয়ার প্লাস ডট ডট ডট। তোমাকে আর করতে হবে না, 3টা পদ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে যদি একটু হিসাব করে বসিয়ে দেই আমরা, তাহলে চলো একটু হিসাব করে বসানো যাক। 2 এর উপর পাওয়ার যদি আমরা দিয়ে দিই হচ্ছে 7, তাহলে আমরা পাবো 128। কত পাবো বলো তো? 128। 7 ফ্যাক্টোরিয়াল 1, এটাকে ফ্যাক্টর করলে 7ই হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা দিব হচ্ছে 7 ইন্টু এখানে 2 এর উপর পাওয়ার 6 করলে 64 হয়, এই হলো 64, আর হচ্ছে 1/4। হিসাবটা পরে আবার মিলাচ্ছি। এখানে আসে ফ্যাক্টর করি। 7 এর ফ্যাক্টর 2, তার মানে 7 ইন্টু 6, 7 এর পরের সংখ্যা হলো 6, মানে ওকে। আর এখানে 1 ইন্টু 2, নিচে ছোট থেকে বড়, উপরে বড় থেকে ছোট আসবে। আর এখানে 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে হয় 32। আর এখানে যেহেতু স্কোয়ার, তাহলে মাইনাস আর থাকছে না, এটা হয়ে যাবে x/, আর কত হয় 4 এর স্কোয়ার করলে হয় 16 প্লাস ডট ডট ডট। চলো এবার আমরা একটু হিসাব করে এটাকে বসাই। তো যদি আমরা এটাকে একটু হিসাব করে বসাই, তাহলে দেখতে পাবা যে হিসাব করে যদি এটাকে বসাই তাহলে হচ্ছে 128 মাইনাস কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি মাইনাস 112 মাইনাস 112x। আর এটাকে হিসাব করলে দেখো আমরা পাচ্ছি কত, এইখানে কাটলে থাকে 2, আর 2 2 কাটা যায়, 6 7 42, কত হয় 42। তাহলে 42 এক্সের উপর কি হবে স্কোয়ার হবে। এখানেও এক্সের উপর কি হতো, এক্সের উপরে স্কোয়ার হতো, এক্সের উপর এখানে স্কোয়ার হতো। ওকে, তো এখন আমার বিস্তৃতি শেষ হয়ে গেছে, এক্স এর মানটা বের করব। তাহলে আমরা কি করব, এ এর যে মান ছিল কত ছিল 2 মাইনাস x/4 হোল টু দ্য পাওয়ার 7। তাহলে 2 মাইনাস x/4 হোল টু দ্য পাওয়ার 7, এবং এখানে আছে কত 1 মাইনাস 995 হোল টু দ্য পাওয়ার 7, এর তুলনা করে পাই, এর তুলনা করে পাই। আচ্ছা, তো তুলনা যদি করি তাহলে আমরা দুইটাকে সমান করে দিতে পারি, যে দুইটার পাওয়ার যেহেতু সেম, তাহলে দুইটাকে সমান করা যেতে পারে। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে সুতরাং 2 মাইনাস x/4 ইকুয়ালস টু 1.995। দুইটাকে তুলনা করলাম, পাওয়ার বাদ দিয়ে দিলাম। এখন এই যে 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস x/4 ইকুয়ালস টু 1.995 মাইনাস হচ্ছে 2। ওকে, মাইনাস হচ্ছে 2। আচ্ছা, তো যদি -2 আমরা হিসাব করি এখানে, তাহলে কি হয় তোমার হচ্ছে 1.995 থেকে আমরা 2কে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি কত, -x/4 ইকুয়ালস টু -0.005। দুই পাশের মাইনাস তো বাদ দেওয়া যায়, দুই পাশের মাইনাস কি করা যায়, বাদ দেওয়া যায়। আর এখানকার যে 4 ভাগ আছে ও পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ও পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু, এর সাথে তুমি 4 গুণ করে দাও, তাহলে তুমি পাবো হচ্ছে 0.02। এক্স এর মান পাচ্ছি 0.02। ওকে, এক্স এর মান চলে আসছে। এবার এক্স এর মানটা এ এর বিস্তৃতিতে বসাই। এক্স এর মান কি করব, এক্স এর মান এ এর বিস্তৃতিতে বসিয়ে পাই বা বসাই। ওকে, এখানে মানটা তাহলে বসাই দিতে হবে। তাহলে এর বিস্তৃতি কোনটা, এর বিস্তৃতি হচ্ছে এই যে আমরা যে বিস্তৃত করছি, এটাকে একটু ধরে নিয়ে আসি। আমরা এটাকে যদি কপি করে নিয়ে আসি, ধরো যে এইটাকে আমরা একটু কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, কপি করে নিয়ে যাই, এর মধ্যে আমরা আসলে মান বসাতে যাচ্ছি। এর মধ্যে কি করব, মান বসাবো। তাহলে আমরা হচ্ছে এই 0. কত আসছে বলো তো, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 0.995 হোল টু দ্য পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু কত লেখা যাবে, এক্স এর মানটাকে এখন বসাই দিব। এক্স এর মানটা যে বের করছি সেই মানটাকে আমরা কি করব, এখানে বসাই দেবো। এখানে একটা এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স এর মান হচ্ছে সেগুলো একটু এখানে বসাই দিই। এক্স এর মান কত 0.02, আর এখানে হচ্ছে এক্স এর মান 0.02, তার উপরে স্কোয়ার হবে প্লাস ডট ডট ডট।
এটাকে এখন তুমি হিসাব করো, ক্যালকুলেটরের মানটা বসে হিসাব করলে যেটা পাবা ওইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 125.7768, এই যেটা পেলাম এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একদম সহজ করে আমরা সমাধান করছি। প্রথমে বিস্তৃতি করছি, এক্স এর মানটা বের করছি, এক্স এর মানটা বের করে বিস্তৃতির মধ্যে বসায় দিলে আমাদের কোশ্চেনের সলিউশন হয়ে গেল। তাহলে প্রশ্ন ক্ষয়ের আমরা সমাধান করলাম, এখন প্রশ্ন গয়ের সমাধান করব। গটাকে একটু ভালো করে বুঝতে হবে, একটু তোমার কাছে প্যাঁচানো মনে হতে পারে বাট প্যাঁচানো না। বি এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ ও মধ্যপদ সমান হলে, একটু বড় হতে পারে প্রশ্নটি, বি এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ ও মধ্যপদ সমান হলে এইটা প্রুফ করো। আচ্ছা, এক্স বর্জিত পদ কি? দেওয়া আছে এক্স বাই টু প্লাস 1/x² হোল টু দ্য পাওয়ার 6। এই বিস্তৃতিতে আমাদের এক্স বর্জিত পদ আগে বের করব, তারপরে মধ্যপদের হিসাব করব। তো এক্স বর্জিত পদ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে পদে এক্স নাই, যে পদে এক্স নাই সেই পদটাই হচ্ছে এক্স বর্জিত পদ, মানে এক্সকে বর্জন করা হলো, মানে এক্স থাকলো না। তাহলে আমরা এটাকে একটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারি, সেটা হচ্ছে টি আর প্লাস 1 তম পদ। এই তম পদটাকে আগে আমরা বের করার চেষ্টা করি, টি আর প্লাস 1। ওকে, তাহলে এনসিআর ফার্স্ট টার্ম কত আছে বলো তো? ফার্স্ট টার্ম হচ্ছে এক্স বাই টু। তাহলে এক্স বাই টু আমরা এখানে কি করবো বলো তো? এন মাইনাস আর সূত্র অনুযায়ী, আর হচ্ছে 1/x², এর উপর হচ্ছে আর, এই জেনারেল টার্মের সূত্র। ধরো এ প্লাস বি যদি হোল টু দ্য পাওয়ার এন হয়, তাহলে আমরা এনসিআর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর আর বি টু দ্য পাওয়ার এন, এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো টার্ম বের করতে পারি। এখন আমাদের এখানে টি আর প্লাস 1, আর এর মানটা জানি না, আর এর মানটা জানলে পদের সংখ্যাটা পেতাম। তো এই আরতম পদই হচ্ছে, আর প্লাস 1তম পদ হচ্ছে আমার চলক বর্জিত পদ বা এক্স বর্জিত পদ। তাহলে আমি এখানে এন এর মানটা তো জানি, এন এর মানটা কত? 6। আচ্ছা, তো এন এর মানটা একটু বসাই দিব। তো এন এর মান হচ্ছে এখানে 6 হলে 6 CR বসাইলাম। আচ্ছা, এখন এখানে এক্স বাই টু, তাহলে এক্স বাই টুই থাকলো, আর এখানে এন এর মান হলো 6 মাইনাস আর, আর এখানে হচ্ছে 1/x² আর। একটু খেয়াল করো, খুব সহজে সমাধান করার চেষ্টা করছি। দেখো এইখানে যদি আমরা একটু হিসাব করি যে 6CR এখানে এই পাওয়ারটা কিন্তু দুইজনেরই, এই পাওয়ারটা কি? দুইজনেরই। তাহলে লিখতে পারবো এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস আর, আর হচ্ছে 2 টু দ্য পাওয়ার 6 মাইনাস আর লিখতে পারবো। আচ্ছা, ইন্টু এই পাওয়ারটারও দুইজনেরই, তাহলে আমরা 1/1 উপর পাওয়ার যা দাও সেটা 1ই হবে, এক্স টু দ্য পাওয়ার 2r। এই যে এখন আমার দরকার হচ্ছে শুধুমাত্র এক্স এর পাওয়ার। কিসের পাওয়ার দরকার বলো তো? শুধুমাত্র এক্স এর পাওয়ার। এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে এক্স থাকে না। আবার বলি, এক্স এর পাওয়ার যদি কোনোভাবে 0 করা যায় তাহলে এক্স এর মান থাকবে না। তো আমার এখন এটাকে আমি একটু আরও সিম্পলিফাই করে একটু আরও সরল করে দিই। তাহলে 6CR, এখানে যদি আমি এক্স এর উপর পাওয়ার হচ্ছে 6 মাইনাস আর ইন্টু এই 2, দেখো ভাগাকার আছে, তাহলে 2 এটা ঠিক উল্টে যাবে, তাহলে এটা হবে -6 আর প্লাস আর, তার মানে আর প্লাস 6, তুমি এবার আর মাইনাস সিক্স, মানে আমরা কি লিখবো? এটা ভাগের কারণে গুণ উল্টে যায়। তো আমি যে এখানে এই 1/2 টু দ্য পাওয়ার সামথিং হয়, এটাকে যখন আলাদা করে লেখা হয় তখন 1/something মানে ইনভার্স, আর ইনভার্স হলে উল্টে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক একই প্রসেস এই জায়গাতেও আছে 1/2x। তাহলে যদি আমি শুধু এভাবে লিখি তাহলে 2r, 1/2r, তাহলে এক্স টু দ্য পাওয়ার এক্স ইনভার্স 2r লেখা যাবে। এখন এখানে আমাদের কাহিনী কি বলতো? কাহিনী হচ্ছে এক্স এর পাওয়ার 0 করতে হবে। এক্স এর পাওয়ার 0 করলেই তোমার কি হবে? ওই টার্মটি এক্স মুক্ত বা চলক মুক্ত পদ হবে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারবো যে এক্সটাকে আমি যোগ করে ফেলি, এই যে এইটাকে যোগ করে ফেলবো। তাহলে কি হচ্ছে? এক্স যদি কমন নিয়ে নাও তাহলে 6 মাইনাস আর মাইনাস 2r, এখানে গুণ হবে যোগ, আর প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2r, এক্স মাইনাস 2r, এইটার পাওয়ার হতে হবে 0, এই পাওয়ারটা হতে হবে কি বলতো? 0। তার মানে এক্সের যে পাওয়ার সেই পাওয়ারটা হতে হবে 0। তার মানে এক্সটা থাকলো না, এক্সের যে পাওয়ারটা
সেই পাওয়ারটা ইকুয়ালস টু তুমি 0 করে দেবা, এই যে 0 করে দিলাম। তাহলে এক্স এর সকল পাওয়ারকে এক করলাম। তুমি যদি চাও যে এখানে এক্স এর হিসাবটা একসাথে করে দেখাবো, তুমি দেখাইতে পারো। তো আরেকটা লাইন তুমি তাহলে একটু এক্সট্রা করবা এখানে, যে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস আর মাইনাস 2r, আর এখানে আছে 2 টু দ্য পাওয়ার আর মাইনাস 6, আর ছিল কি এনসিআর, এন তো এখানে 6 ছিল, এই যে 6। তো তুমি চাইলে আরেকটা লাইন একটু বেশি করে দিতে পারো, টিচারটা খুশি হবে এতে। ওকে, আমি তাহলে এক্স এর যে পাওয়ারটা এই পাওয়ারটাকে শূন্য করতে পারলেই আমার হচ্ছে চলক মুক্ত হয়ে যায়। তো আমি এক্স এর পাওয়ারটাকে 0 করে দিলাম। এখন এক্স এর পাওয়ারটাকে 0 করার পরে একটু খেয়াল করো, এখানে এই যে -3r হয়, আর এখানকার 6 ওপাশে গেলে -6 হয়, দুপাশের মাইনাস বাদ দেওয়া যায়। তাহলে আর সমান সমান কত হয়? আর সমান সমান দেখো, এই 6/3 ইজ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 2। আর যদি 2 হয়, খুব সহজ করে বুঝো, আর যদি 2 হয় তাহলে 3 নাম্বার পদটা হচ্ছে চলক মুক্ত পদ, কারণ সূত্র হচ্ছে TR+1। তাহলে TR+1 মানে 2+1, 3 নাম্বার পদ হচ্ছে চলক মুক্ত পদ। তাহলে বলছে বি এর ভিত্তিতে এক্স বর্জিত পদ এবং মধ্যপদ সমান হলে, এবার তাহলে আমরা আগে এই পদটাকে একটু বের করে নিই। এক্স বর্জিত পদের সংখ্যা জানলাম 3, তাহলে এবার পদটা বের করব। তাহলে এক্স বর্জিত পদ, তাহলে লিখবো হচ্ছে সুতরাং এক্স বর্জিত পদ ইজ ইকুয়ালস টু, এই আর এর মান তখন পেয়ে গেছি, তাহলে 6CR। প্রথম পদ কি ছিল আমাদের? প্রথম পদ ছিল হচ্ছে x/2, তাহলে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, একবারে লিখে দাও। আর দ্বিতীয় পদ কত ছিল? দ্বিতীয় পদ ছিল হচ্ছে আমাদের 1/x², তার উপরে এই আর, এই হলো পাওয়ার আর, এই 2। চলো এটাকে আমরা হিসাব করি। হিসাব করলে দেখো এইটা কাটা যায়, এটা কাটা যায়। এক্স বর্জিত, তুমি খেয়াল করে দেখো এক্স বর্জিত হয়ে গেছে। তার মানে এক্স বর্জিত হলে এক্স তো আর লেখার প্রয়োজন হচ্ছে না, এক্স বর্জিত পদের আমরা শুধু মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এই মানটা কত হচ্ছে? 6 মানে 6 × 5, আর হচ্ছে 1 × 2, আর এখানে এক্স থাকবে না, এক্স কাটাকাটি যাবে, তাহলে 1/2। 2-এর উপর তুমি হচ্ছে পাওয়ার যদি 4 হয় তাহলে এখানে 16 হয়, 16, আর এই পার্টটা গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে উপরে 15 নিচে 16, উপরে 15 নিচে 16, তার মানে হচ্ছে 15/16। এই হচ্ছে এক্স বর্জিত পদ, অর্থাৎ এক্স বর্জিত পদের যে মানটা সেটা আমরা বের করে ফেলেছি। এরপরে বলছে মধ্যপদ, কি বের করতে হবে বলো তো? মধ্যপদ। তাহলে মধ্যপদ আমাদের এন এর মান ছিল জোড়, যেহেতু n = 6, সুতরাং মধ্যপদ কি হবে? এটা জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ সমান সমান হবে হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1। তাহলে n/2 প্লাস 1, n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে 6, তাহলে 6/2 প্লাস 1 সমান সমান হচ্ছে কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে 3 আর 1 4, মানে এই 4 নাম্বার পদটা হচ্ছে মধ্যপদ। 4 নাম্বার পদটা কি? মধ্যপদ। এবার শর্ত অনুসারে মধ্যপদ আর হচ্ছে এই এক্স বর্জিত পদ সমান, তাহলে শর্তানুসারে কি লেখা যাবে? শর্তানুসারে আমি লিখতে পারবো কি, যে এক্স বর্জিত পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। 4 নাম্বার পদ কি হবে? 6C4, 4 নাম্বার পদ। তার মানে হচ্ছে 4 নাম্বার পদ যদি হয় তাহলে তুমি এখানে পাবো হচ্ছে 3। কত পাবো বলো? 3, কারণ টার্ম হচ্ছে TR+1, তাহলে এখানে 4 হলে তোমাকে দিতে হবে হচ্ছে 3 দিলে 4 হবে। ওকে, TR+1। আচ্ছা, তাহলে TR+1, আর এখানে হচ্ছে আমাদের প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে x/2, তার উপরে পাওয়ার হচ্ছে 6 - 3, তাহলে তুমি লেখো 3। আর দ্বিতীয় পদ কি? 1/x², তার উপরে পাওয়ার হবে কত? এই দেখো 3, লিখলাম 3। তাহলে ইজ ইকুয়ালস টু কত? আমরা বের করছিলাম 15/16। এই দেখো আমরা বের করছিলাম কত? 15/16। আর এই হচ্ছে মধ্যপদ হলো 4 নাম্বার পদ, এই হলো 4 নাম্বার পদের বিস্তৃতি। 4 নাম্বার পদের বিস্তৃতি সমান সমান 15/16, এই দুটাকে সমান করে দিলাম। ওকে, এই ইকুয়েশন থেকে যখন আমরা এক্স এর মান না আমাদের বলে দিচ্ছে যেটা প্রমাণ করতে, এটা ধরতে পারো যে এক্স এর মান, এটা আমরা প্রমাণ করে দেখাইতে পারলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে 6 × 3, এটাকে ফ্যাক্টর করে দেখাই আমি একটু। 6 × 5 × 4 আর 1 × 2 × 3, এখানে x³ বাই হচ্ছে কত বলো তো? 2 এর কিউব করলে হয় 8, আর এখানে 1/x⁶ ইজ ইকুয়ালস টু 15/16। চলো একটু হিসাব করি। এখানে আমরা কাটাকাটি করব। দেখো এই 6 আর এই 6 কেটে যায়, কেটে গেলে উপরে থাকে 20, কত থাকে বলো তো? 20 x³ আর নিচে থাকে হচ্ছে 8 x³, আর এটা কাটাকাটি করলে উপরে আর x³ থাকে না, নিচে থাকে হচ্ছে তোমার কি বলো তো?
এক্স কিউব, 6-এর সাথে 3 কাটলে আরও 3 থাকে। আচ্ছা এখানেও কাটাকাটি করা যায়, আমরা একটু পরে করছি। 15/16, 15/16। ওকে, এখন দেখো যদি তুমি এখানে আরেকটু কাটো, আরেকটু কাটলে কি হচ্ছে বলো তো, এখানে তুমি 5 ঘরের নামটা দিয়ে কাটতে পারো। আচ্ছা না কেটে তুমি ডিরেক্টও হিসাব করতে পারো। আমরা দিলাম হচ্ছে 4 ঘর, 4 5 20, 4 5 20 আর 4 2 8, তাহলে হচ্ছে এক্স কিউব সমান সমান হচ্ছে এখানে 15/16। চলো একটা আট গুণ করি। আট গুণ করলে কি হচ্ছে দেখো, আট গুণ করলে এখানে যেটা হচ্ছে এটার এটা গুণ করলে আমরা পাচ্ছি কত, 15 গুণা 30, 30 এক্স কিউব। আর এখানে 5 16 80, 80। এখন এই এক্স কিউবটাকে রেখে দাও, দিলাম এক্স কিউব রেখে। আমরা যদি ওই পাশে আবার আমরা একটা ভাগও করে ফেলতে পারি, সেটা আমাদের ভাগ করে 0 0 কেটে দাও, তাহলে 80 বাই হচ্ছে কি বলতো তোমার হচ্ছে 30। তো আমরা এখানে এই ঝামেলা না করে একবারে লিখি যে 10 দ্বারা ভাগ করে, তাহলে এখানে 3 এক্স কিউব আর এখানে হচ্ছে 8, কী করছি বলতো 10 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ হয়ে গেল। এবার এই 8কে এই পাশে আনো, তুমি দেখো তোমার অ্যান্সার মিলে গেছে কিনা। তাহলে 3x³ - 8 = 0। এটা আমি প্রমাণ করে ফেলেছি, প্রমাণিত। আশা করি প্রথম থেকে যারা একদম মনোযোগ দিয়েছো তারা এই ক্লাসটি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখো, দেখে আবারও বোঝার চেষ্টা করো। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসে। বর্জিত পদ এবং মধ্যপদ সমান করে দিয়ে একটা সমীকরণ দিলে প্রমাণ করো। আমরা প্রথমে চলক বর্জিত পদ বের করছি, যেখানে এক্সের উপর পাওয়ার 0 ধরে আর এর মান বের করছি 2, মানে 3 নম্বর পদ। আর মধ্যপদ পেলাম 4 নম্বর পদ। ওরা সহজ করে বললেই হতো যে 3 নম্বর পদ আর 4 নম্বর পদ সমান হলে প্রমাণ করো, এটা কিন্তু বলে নাই, বলছে বর্জিত পদ আর মধ্যপদ। তার মানে আমরা 3 নম্বর আর 4 নম্বর পদকে সমান করে দিয়ে আমরা এই মানটা বের করেছি। তো এইটা ছিল হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025-এর একটি প্রশ্নটি আমি সমাধান করলাম। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।